आज जुमार दिने बाड़ाते या हय्यु या कय्यूम बिरहमतिका आस्तागीथ पढ़ले कि हय आपनि जानले अबाक हबेन। जुमार दिन साप्ताहिक सकल दिन थेके श्रेष्ठ दिन। जुमार दिन मुसलमानदेर भ्रातृत्व बंधनेर दिन। जुमार दिन दुआ कबुल होवार दिन। जुमार दिन अथवा राते कोनो मुमिन मुसलमान यदि इंतिकाल करे मारा जाय आल्लाह पाक रब्बुल आलामीन ताके शहीद मर्यादा दान करेन, आल्लाह ताआला ताके माफ करे देन। जुमार दिन आल्लाह ताआला नूर प्रदान करे थाकेन। जुमार दिन आल्लाह पाक रब्बुल आलामीन ईमानदारदेर जन्य मुमिन मुसलमानदेर जन्य विशेष कल्याण प्रदान करे थाकेन, नियामत प्रदान करे थाकेन। जुमार दिने जे व्यक्ति उत्तम रूपे गोछल करबे, उत्तम पोशाक परिधान करबे, सुगंधी व्यवहार करबे, मनोयोगेर साथे खुतबा श्रवण करबे, आल्लाह पाक रब्बुल आलामीन तार जन्य जे कल्याण प्रदान करबेन, नियामत प्रदान करबेन, आल्लाह ताआला तार प्रतिटी कदमेर जन्य ताके एक बछरेर नफल नामाज पढ़ार एवं एक बछरेर नफल रोजा राखार सवाब दान करबेन। अर्थात उत्तम रूपे गोछल करबे, उत्तम पोशाक परिधान करबे, सुगंधी व्यवहार करबे, मनोयोग सहकारे खुतबा श्रवण करबे, आगे आगे मस्जिदे गमन करबे, आल्लाह पाक रब्बुल आलामीन तार गुनाहगुलोके माफ करे देবেন। তাই গুরুত্ব সহকারে জুমার দিন আমরা গুরুত্বপূর্ণ এই আমলগুলো করব। জুমার দিনের আরো গুরুত্বপূর্ণ আমল হলো सूरतुल काहाफ तेलावत करा। जे व्यक्ति जुमार दिन सूरतुल काहाफ तेलावत करबे, আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করে দিবেন। এই ৭০,০০০ ফেরেশতা দীর্ঘ এক সপ্তাহ পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল ধরনের দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন। তাই গুরুত্ব সহকারে জুমার দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত যে সময় রয়েছে এই সময়ের মধ্যে সূরাতুল কাহাফ আমল করার জন্য, তেলাওয়াত করার জন্য চেষ্টা করব। এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর, মা বোনেরা জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিজের জীবনের দুঃখ, কষ্ট, চিন্তা, পেরেশানি, হতাশা দূর করার উদ্দেশ্যে या हय्यु या कय्यूम बिरहमतिका आस्तागीथ, या हय्यु या कय्यूम बिरहमतिका आस्तागीथ 100 বার আমল করব। হে চিরঞ্জীব ও চিরপ্রতিষ্ঠিত সত্তা, আমি আপনার রহমতের উসিলায় এবং আপনার সাহায্য প্রার্থনা করছি। যে ব্যক্তি গুরুত্ব সহকারে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ আমল করবে, আল্লাহ তাআলা তার দুঃখ কষ্ট দূর করে দেবেন, পেরেশানি দূর করে দেবেন, দোয়া কবুল করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেবেন। তাই গুরুত্ব সহকারে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ 100 বার আমল করার পর হাত উত্তোলন করে রব্বুল আলামিনের দরবারে নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য মাগফিরাত কামনা করব, দোয়া করব। এরপরে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যে ব্যক্তি দুরুদের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবেন, রহমত বর্ষণ করবেন, পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। তাই দুরুদের আমল করব। এরপরে জুমার দিন মাগরিবের পূর্ব মুহূর্তে সূরাতুল ইখলাস 10 বার তেলাওয়াত করব, আমল করব। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রাসাদ নির্মাণ করবেন। জুমার দিন শেষ মুহূর্তে দোয়া কবুল হয়ে থাকে। তাই আমাদের সকল ধরনের হাজতকে সামনে রেখে, প্রয়োজনকে সামনে রেখে, জরুরতকে সামনে রেখে রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব, দোয়া করব। এরপরে জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে, রাতটি হলো বরকতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার এই তাসবিহ তাহলিল তাকবীর পাঠ করব। আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা মুতাহি দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য।